হ্যালো গাইস, ফসল বীমা যোজনা মোদি সরকারের নতুন স্কিম। জমি থাকলেই পাবেন 14,700 টাকা। জানতে হলে করুন এই কাজ। গাইস, কী কাজ করার কথা বলা হয়েছে, তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই। তো দেখুন, কৃষকদের জন্য বড় সুখবর। এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি হেক্টর জমির জন্য 14,700 টাকা বিমা প্রদান করবে, যা কৃষকদের পুনঃসংস্থাপন করতে সহায়ক হবে। একটি কৃষকের চাষের জন্য একটি অবসরপ্রাপ্ত সুযোগ প্রদান করে এবং কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে সরকার সর্বনিম্ন প্রিমিয়াম পরিমাণে সর্বাধিক সুবিধা প্রদান করে, যাতে কৃষকরা তাদের ফসলের বীমা করতে পারে এবং ক্ষতির ক্ষেত্রে সহজেই অর্থ প্রদান করতে পারে। তাছাড়া এই প্রকল্পের অধীনে কৃষকদের ধান, গম, বাজরা, তুলা, আখ, পাট, ছোলা, মটর, মুগ, সয়াবিন, তিল, সরিষা, চীনাবাদাম, সূর্যমুখী, আলু, পেঁয়াজ, আদা, এলাচ, হলুদ, আম, আপেল, কমলার জন্য 5% থেকে 7% পর্যন্ত প্রিমিয়াম প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার যোগ্যতার মানদণ্ড। প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা হলো ভারতের কৃষকদের জন্য একটি বৈশিষ্ট্যযুক্ত বীমা প্রকল্প, যাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন অবদান রেখেছে। তো এই যোজনার যোগ্যতার কিছু মৌলিক মানদণ্ড হলো, যেমন 1. কৃষক হিসাবে যোগ্যতা। ফসল বীমা স্কিমে অংশগ্রহণের জন্য কৃষকদের নিজেরা কৃষি করে থাকতে হবে। 2. ফসল সংযোজনের ক্ষমতা। ফসল বীমা ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ তথ্য সরবরাহ করা। 3. বীমা কভারের শর্ত। নির্দিষ্ট ফসল হারের উচ্চ পরিমাণের ক্ষতির পর বীমা দেওয়া হয়। 4. বীমাদাতার চয়ন। ফসল বীমাদাতা হতে পারবে এমন কোনো প্রাধান্য রয়েছে যারা বিমিত ফসলের বিপরীতে আপনার ক্ষতির জন্য দাবি করতে পারে। তো এবার প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার অনলাইন এবং অফলাইনের আবেদন করার পদ্ধতি। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই অনলাইনে কিভাবে আবেদন করবেন। তো দেখুন, অনলাইনে আবেদন করতে হলে প্রথমেই প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো pmfby.gov.in। এই ওয়েবসাইটটিতে যেতে হবে। এখানে আবেদনকারীকে ফসল বীমা যোজনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং সাবধানে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান এবং আপলোড করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে অনলাইনে আপনাদের প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। এরপর অফলাইনে কিভাবে আবেদন করবেন। অফলাইনে আবেদন করতে হলে আবেদনকারীর কৃষক তার নিকটস্থ বীমা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন এবং সেখানে আবেদন ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এছাড়াও কৃষকরা কোনো কিষাণ মিত্র সহায়তা সংগঠনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। তো ফসল বীমা যোজনার এই সুযোগ ব্যবহার করে কৃষকরা তাদের ফসলের নিরাপত্তা বাড়াতে পারবেন এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য সহানুভূতিপ্রাপ্ত হতে পারবেন। এটি তাদের জীবনযাপনের একটি মুখ্য অংশ হিসেবে উপস্থাপন করতে পারে, যেটি তাদের অর্থনৈতিক স্থিতি সুধারতে সাহায্য করে। তো গ্যাস, এই ছিল কৃষকদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো গ্যাস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গ্যাস, এরকমই নিত্য নতুন A to Z আপডেটের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।